আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তোমাদের বয়স কত হবে? আমি দেখছি 15, 17, 19, 20 সকলেই আছে, তাই না? আমি ছোট্ট একটা কথা বলছি, মাথায় ঢুকায় নিয়ে যাও। আসিফ হুজুরের ছোট্ট একটা কথা, আই হোপ ইট উইল চেঞ্জ ইউর লাইফ। যাদের বয়স এখন 15 থেকে 25 পর্যন্ত, এখানে অনেক মুরব্বীরা আছে, সিনিয়র পার্সন সবাই আমার ডানে বামে আছে। আমি কথা খুব বেশি বলতে পারবো না, ছোট্ট একটা কথা বলছি। যার বয়স 15 থেকে 25 পর্যন্ত সে সুন্দর করতে পারে, তার ভবিষ্যৎটা সুন্দর হয়। এটা কিন্তু আমি আমার বাস্তবিক জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর তুমি যদি এই 15 থেকে 25 পর্যন্ত প্রেম ছ্যাঁকা খাইয়া বেকা হয়ে যাও, তোমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বল? সো ফোকাস অন ইয়োর ক্যারিয়ার ফার্স্ট। নিজেকে নিজের জায়গায় উন্নত করো। আমার ডানে আছে আমার বোনেরা, আমার মায়েরা। যারা বোনেরা আছেন, যাদের বয়স 15 থেকে 25, তাদেরকে আমি একটা আবদারি করব, আপনারাও যারা আছেন আপনারাও পর্দাশীল হন। আর বিশেষ করে যখন আপনাদের বিয়ের টাইম আসবে, মেয়েদেরকে বলছি, যুবক না মেয়েদেরকে বলছি, টাকা পয়সা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনারা খুঁজে বের করবেন। আচ্ছা, মেয়েরা টাকার জন্য এত পাগল হয়েছে আজকাল, টাকলা মাকলা কিচ্ছু মানে না, যাকে তাকে বিয়ে করে ফেলে। এ কথা কি সত্যি না মিথ্যা যুবক ভাইরা? আমি কিন্তু আই এম নট এগেইনস্ট অফ দেম, আমি কারো বিরুদ্ধে কথা বলছি না। তো তারা বলে যে তার নাকি মুরব্বী আব্বারে ফিল হয়, ভাল লাগে। এই কথা শুনলে আমার একটা লজিক আসে। আপনি কি ডাক্তার করছেন নাকি আমার কথা? আমার লজিকটা হচ্ছে, তারা বলে যে আচ্ছা আমরা, মানে মেয়েরা বলে যে আমরা টাকলাকে বিয়ে করতেই পারি, মানবতা বোধ আছে তো নাকি? দিস ইজ দেয়ার ওন লজিক, এটা তাদের একটা যুক্তির কথা। তো আমারও একটা লজিক আছে। যুবকরা তোমরা যদি একমত হও তাহলে একমত না ঠিক বলবো আগে, আমি এখন বলতে হবে না, আগে বলি, লেট মি টক। আচ্ছা, তোমার এত ভালোবাসা বুইড়ার প্রতি, তুমি টাকাওয়ালার প্রতি কেন আসে? এই যে গরিবগুলো মুরব্বী আব্বাজানরা আছে, এদের প্রতি তোমার ভালোবাসা থাকে না কেন? বিয়ে করতে মন চায় না কেন? বলো 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 বলো। ও, সব ভালোবাসা টাকলাওয়ালা বুড়ার প্রতি নাকি? হাতে বুঝতে আমাদের বাকি নাই, বিয়ের একটাই কারণ টাকা, নাথিং এলস, ঠিক কিনা বলেন? এজন্য আমার বোনেরা প্লিজ, আপনারা ভালো হয়ে গেলে আমাদের যুবকরা এমনি ভালো হয়ে যাবে। এই জন্য বিয়ের ক্ষেত্রে টাকা আগে না চরিত্র আগে? হাদিস শোনেন, قال رسول الله صلى الله عليه وسلم فاظفر بذات الدين تربت يدك. Become successful by selecting the one who has religion, character and conduct. নবীজি বলছেন, তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, টাকা পয়সা আগে গুরুত্ব দিও না, স্ট্যাটাসকে আগে গুরুত্ব দিও না, আগে দেখো তার চরিত্র কেমন। যার চরিত্র ভালো হবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যুবক ভাইরা, ঠিক না বল? আল্লাহ যুবকদেরকে, মা বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। মায়ের কথা আর কি বলবো, বললে তো অনেকে রাগ করবেন, তাই আর বললাম না আজকে। মায়েরাই মেয়েদের মাইন্ডসেট নষ্ট করে দেয়। বলে, শোন, আমার বাড়ির জামাই যে হবে সরকারি চাকরিজীবী হওয়া লাগবে। আর আমি খুব খেয়াল করেছি, যুবক ভাইয়ের দিকে তাকাও, সরকারি চাকরিজীবী ছেলে যদি হয়, মেয়ে তার মায়ের সামনে ওপেনলি প্রেম করে, আর মা বলে তুই চালিয়ে যা, मैं तुम्हारे साथ हमेशा हूं, हमेशा के लिए हूं। ছি 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 ছি। কেন? সরকারি চাকরি আছে। সরকারি চাকরি জীবনে আসল কিছু নয়। একজন সরকারি চাকরিজীবী মাঝে মাঝে 1 লাখ কামায়, আর একজন ব্যবসায়ী মাসে 10 লাখ টাকাও ইনকাম করতে পারে। যুবক ভাই, আমি কারো বিরুদ্ধে অবস্থান নিচ্ছি না, বাট মাথায় রাখবেন আমার মায়েরা, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। মেয়েদেরকে আমি বড্ড সম্মান করি, বাট আমি দেখতে পাচ্ছি হাজার হাজার যুবকের যৌবন নষ্ট হচ্ছে। মেয়ের মাও চায় টাকা, মেয়ের বাপও চায় টাকা 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 চায়।
আল্লাহ হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। আমি যে ছোট্ট কথা বললাম ভূমিকা, আপনারা কি রাগটাগ করছেন নাকি বলেন? আল্লাহ আমাদেরকে যেন সঠিক কথাটা বোঝার তৌফিক দান করে, পড়া আমিন। আজকে আমরা কোরআন থেকে নির্ধারিত একটি সূরার তাফসীর পেশ করব। তবে আমি একটু আমার পকেটটা চেক করে নিই। আমি তো মানিকগঞ্জে এখানে প্রথম আসছি, এই মাঠে টাকা পয়সা আমার কাছে বেশি নাই, তাও চেক করতে হবে আর কি। আপনারা দেখেন না, আমি দেখছি। আচ্ছা, যা আছে আমি সামনেই রাখছি, বেশি নাই, কারণ কিছু টাকা নিয়ে আসছিলাম, তেল ভরছি, তো টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। তো যাই হোক, যা আছে খুব বেশি নাই। আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যদি আজকের প্রোগ্রামে এই মানিকগঞ্জের মানুষের কোনো একজন মানুষ আমার তাফসীরের মূল বিষয়টা শেষে গিয়ে বলতে পারে, আমার প্রশ্ন অনুযায়ী তাকে আমি আজকে পুরস্কৃত করব আমার মানি ব্যাগ থেকে। রাজি আছেন? বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে ওয়াজটা শুধুমাত্র কান দিয়ে শুনলে হবে না, দিল দিয়ে শুনতে হবে। তো দিলের কানটা খাড়া করুন। এখন যা বলবো তাফসীর ভিত্তিক কথা হবে, ডান বামের কোনো কথা হবে না। আমি একজন যুবক যেখানে তাকবীর দিয়েছো, একজন এখান থেকে তাকবীর দিয়েছিলা, তুমি আরেকবার তাকবীর দাও, দাও তাকবীর দাও একটা। আপনার বিয়ে হয়েছে? গায়ে জোর কি রে ভাই, সেই লেভেলের জোর। এবার আমার সঙ্গে একবার দিবেন, লিল্লাহি তাকবীর। Today inshallah we will talk about the Jahannam. Today our central theme or subject matter is hellfire. আমাদের আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম। যুবক ভাইরা সবাই বলো, মূল আলোচনার বিষয়বস্তুর নাম কি? এই তো আওয়াজ, আবার বলো, নাম কি? কিছু প্রশ্ন করে জবাব দিবেন। কিয়ামতের দিবসে মানুষ হবে দুই ভাগে বিভক্ত। বলতে পারবেন কারা কারা? এক হচ্ছে জান্নাতি, আর এক হচ্ছে, এটারও দলিল কোরআনে। যুবক ভাইরা বলো, আছে না নাই? ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। On the day of judgment, one group will enter in the paradise and another group will enter in the hellfire. আল্লাহ তাআলা বলছেন, এক গ্রুপ যাবে জান্নাতে, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। আমরা কোন দিক যাব শুনি একটু। জান্নাতে যাবেন, তাও মন খুলে কইতে পারলেন না? জাহান্নামে যাবেন না জান্নাতে? জাহান্নামের সম্মান আর জান্নাতের সম্মান কখনো কি এক হতে পারে? সূরাতুল হাশর 28 নম্বর পারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা says, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their own lives. Allah Ta'ala বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতেই পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়া। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। আমি পুরো আলোচনার 4টা ভূমিকা দিচ্ছি। বলেন কয়টা? পুরস্কার পেতে সুবিধা হবে তাহলে। এক, নাম্বার 1, হাউ উইল বি দ্য হেলফায়ার লুক লাইক? জাহান্নামটা দেখতে হবে কেমন? নাম্বার 1। নাম্বার 2, হাউ উইল বি দ্য হেট অফ ফায়ার? জাহান্নামের আগুনের তাপ হবে কত ভয়ঙ্কর, আমরা হাদিস জানব। নাম্বার 3, সাহাবায়ে কেরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল, এটা আমরা জানবো নাম্বার 3 তে। And finally, lastly, we will talk about the matter which is related with paradise and hellfire. That means who will enter in the paradise and who will enter in the hellfire. সর্বশেষ আমরা জানবো
কারা হবে জান্নাতি আর কারা হবে জাহান্নামী। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ আসতে হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। জাহান্নাম কেমন হবে আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুন নাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত-তাগিনা মাআবা, যারা বেনামাজি সুদখোর মদখোর হবে যারা, তাদেরকে এই জাহান্নামে অবস্থান দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? লাবিথিনা ফিহা আহকাবা। When the people of hellfire, they will enter in the hellfire, they will live there for age. Allah time limitation mention করছেন যে কতদিন আমরা যারা বেনামাজি হব জাহান্নামে থাকব। আল্লাহ টাইম বলছেন, যুগের পরে যুগ, যুগের পরে যুগ জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে। এদের খাবার হবে কেমন? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। কোনো খাবারই থাকবে না, কোনো পানিই থাকবে না। যখন তারা প্রচন্ড ক্ষুধার্ত হবে, আল্লাহকে বলবে, আল্লাহ উই নিড সাম ফুড, উই নিড ওয়াটার। আল্লাহ পানি দাও, খাবার দাও। আল্লাহ তাআলা একটা ছোট্ট ফল দিবেন খাবার জন্য। আমার হাত দেখেন, গোল, ফলটা হবে গোল। এটার নাম হচ্ছে, কোরআন বলছে যাক্কুম। এই ফলটা হবে গোল, চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাঁটা, ধারালো সাপ। এমন ধারালো কাঁটা হবে, যখন জাহান্নামীরা খাবারটা মুখে নিবে, মুখে নিয়ে যখন জিহ্বায় লাগাবে, প্রত্যেকটা কাঁটা জাহান্নামীদের জিহ্বাকে ছেদ করে বের করে রক্তাক্ত করে ফেলবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আহা, যখন জাহান্নামীরা খাবারটা মুখে দিবে, যখন গলা দিয়ে নামবে, কাঁটাগুলো গলা ছেদ করে সব বাহিরে বের হয়ে যাবে। কি কষ্ট হবে খাবারটা খেতে। এবার তারা বলবে, আল্লাহ উই নিড ওয়াটার, পানি দাও। একটা গ্লাসে করে পানি দেওয়া হবে। পানিটা কেমন হবে? কোরআন বলছে, ইল্লা হামিমান ওয়া গাসাকা। এটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। জাহান্নামীরা যখন মুখে পানি নিবে, পানিটা এতটা তিতা আর এতটা বিষাদ হবে, একদম বিষের মতো। মুখে নেওয়ার সাথে সাথে আবার তারা বমি করে সব উগলায় ফেলাই দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? খাবার হবে বড্ড ভয়ঙ্কর, পানি হবে বড্ড ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে এই জাহান্নামের খাবার থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে পড়া আমিন। একটা প্রশ্ন করি সবাইকে, বলেন তো জাহান্নামের শাস্তি দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি হবে? কে বলতে পারে? কে বলছে? আগুন। আগুন। মারহাবা বলেন আপনারা সবাই, যুবক ভাইরা। এই ড্রোন দেখুন, আমার দিকে তাকাও। ড্রোনে আমাকেই নেওয়া হচ্ছে, শ্রোতা নেওয়া হচ্ছে। এদিকে তাকান। জাহান্নামের সবচেয়ে বড় শাস্তির মাধ্যমটা হচ্ছে আগুন। আচ্ছা, আমার হাতের দিকে তাকান তো। এটা আমার হাতে কি? মানিকগঞ্জের ভাইরা? বাহ, মাশাআল্লাহ, ভালো লাগছে সাউন্ডটা। আবার জিজ্ঞেস করে, এটার নাম কি? টিস্যু। আচ্ছা ভাবেন, এটা কোনো টিস্যু না। জাস্ট ফর 5 মিনিটস, টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল। উদাহরণস্বরূপ বলছি, এটা কোনো টিস্যু না। এটা হচ্ছে একটা মোমবাতি। এটার নাম কি বলেন তো এবার? মানিকগঞ্জে ভাই আমার বাম হাত দেখেন, মোমবাতির উপরে মিটি মিটি কি জ্বলে বলতে পারবেন? বলেন না সবাই, কি জ্বলে? এটা কি অনেক বেশি লম্বা না একদম ছোট্ট? ছোট্ট নিভি নিভি আগুন। নাও লুক অ্যাট মাই ফেস। আমি একটা প্রশ্ন করছি। মানিকগঞ্জের একজন যুবককে বললাম, এই তুমি এদিকে আসো। ও আসছে। হুজুর কি বলবেন বলেন? আমি বললাম, তোমার সঙ্গে আমি একটা চ্যালেঞ্জিং গেম খেলবো। কি চ্যালেঞ্জ? আমি বলবো তোমাকে, এই আগুনের মাঝে তোমার হাতটা 5 মিনিট রাখতে হবে। এর প্রতিদান হিসেবে আই উইল গিভ ইউ 10 কারোড় টাকা।
আমি তোমাকে 10 কোটি টাকা দিব। কোন যুবক কি তার আঙ্গুলটা আগুনের ভেতরে 5 বা 10 মিনিট একাধারে রাখতে চাইবে? বলেন না কেন, চাইবে নাকি ভাইরা? সে বলবে রাখেন আপনার 10 কোটি টাকা মিয়া, আমি বেঁচে থাকলে সুস্থ থাকলে 10 কোটি নয়, আমার হাত ঠিক থাকলে আমি 20 কোটি টাকা ইনকামও করতে পারবো, ঠিক কিনা বলেন? সামান্য মোমবাতির আগুনে আমরা হাত রাখতে রাজি না, বাট আল্লাহ তাআলা বলছেন তার পেয়ারা হাবিবের মাধ্যমে জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ হবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? 70 গুণ বেশি তাপ হবে। তাহলে একটু ভাবেন যে কতটা ভয়ঙ্কর হবে জাহান্নামের সে আগুন। কোরআনে আসছে লা তুবকি ওয়ালা তাদা, the fire of hell will not leave them alive nor will it leave them dead. যখনই কোনো মানুষের দেহে জাহান্নামের আগুনটা স্পর্শ করবে, না সে মরবে না সে বাঁচবে। লাওয়াহাতুল লিল বাশার, it will remove the skin from your body. যখনই জাহান্নামের আগুনটা আপনার দেহে সামান্য স্পর্শ করবে, আপনার দেহের চামড়া গোস্ত সবগুলো জমিনে খসে 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 পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নামের বড্ড ভয়ঙ্কর আগুন থেকে হেফাজত করো, সকলে পড়া আমিন। এবার একটা প্রশ্ন, অনেকে রং উত্তর দিবেন, অনেকে সঠিক উত্তর দিতে পারলে দিতেও পারেন। জাহান্নামের আগুনের রংটা কি হবে জেনারেল লাইনের ছাত্রকে বলতে পারবে? কালো। মারহা বলবেন না আপনারা সবাই? নলেজেবল পারসন মাশাআল্লাহ। কালো হবে, লাল নয়। তিরমিজির হাদিস, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন মোট 3000 বছর জ্বালিয়েছেন। প্রথম 1000 বছরে হয়েছে লাল, দ্বিতীয় 1000 বছরে হয়েছে সাদা, আর তৃতীয় 1000 বছরে হয়েছে এটা কালো। এখন যে জাহান্নামের রংটা অবস্থান করছে জাহান্নামের ভেতরে, এটা বড্ড ভয়ঙ্কর ব্ল্যাক কালার। এটার রূপ এতটা ভয়ঙ্কর হবে, জাহান্নামীরা আগুনকে দেখার সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপবে। আল্লাহ তুমি এই ভয়ঙ্কর আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করো, সকলে পড়া আমিন। 2 নাম্বার পার্ট শেষ। 3 নাম্বার পার্ট, এখন যা বলবো হাদিস ভিত্তিক স্টোরি বলবো, ঘটনা। মনোযোগ আছে সবার? ক্লান্ত হয়ে গেছেন আপনারা সবাই? সবাই একটা কাশি দেন, হাত তুলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রশ্ন করছি, উত্তর দেন। বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি? মুরব্বী কিন্তু সবার আগে জবাব দিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফার নাম কি? মারহা বলবেন না আপনারা সবাই? হোয়াট অ্যান অ্যামেজিং অডিয়েন্স, মাশাআল্লাহ, সবাই জানে। আমি 2 জন সাহাবীর 2টা ঘটনা বলছি ফর অ্যান এক্সাম্পল, যে তাদের মাঝে জাহান্নামের আগুনের ভয়টা কত বেশি ছিল। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তার নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি কোনো কথা বিরুদ্ধে বলার জন্য নামটা নেই নাই, বোঝাও একটা জিনিস। আচ্ছা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে তো আপনাদের? কথা কি বোঝা যায়? যায় 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 আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন যে আমার কাছে একটা দামি শাড়ি কেনার টাকা নাই, এটা কি কোনো জনগণ বিশ্বাস করবে? করবে না। এটা লজিক্যাল কথা। আচ্ছা, মনে করেন প্রধানমন্ত্রীর মেয়ে আবদার করেছে আমি গরুর গোস্ত খাবো। যদি প্রধানমন্ত্রী বলেন যে না আমার কাছে গরুর গোস্ত কেনার টাকা নাই, এটা কি কোনো মানুষ বিশ্বাস করতে পারবে? যুবক ভাইয়েরা বলো বলো। এবার আসেন হাদিসটা শোনাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসায় এন্ট্রি নিলেন, বাসায় প্রবেশ করলেন। ইন দ্য মিন টাইম তার সন্তানরা দূরে দাঁড়িয়ে আছে। আবু বকরের স্ত্রী, তার সহধর্মিনী, তার ওয়াইফ তার কাছে আসছে, বলছে একটা আবদার আছে, আমার আবদার নয়, আপনার সন্তানদের আবদার, আপনি কি মিটাবেন? আপনি কি পূরণ করবেন? এই যুবকেরা, হাদিসটা শুধুমাত্র চোখ দিয়ে তাকাই শুইনো না, হৃদয় দিয়ে ফিল কইরো।
একটু বোঝার ট্রাই করো যুবক ভাইরা। বলছি কি আবদার বলো, কে প্রধানমন্ত্রী? এইটা ছোট্ট আবদার। বলছে আপনার সন্তানরা সারিদ নামে আরব বিশ্বে একটা খাবার আছে, দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড, সবচেয়ে দামি খাবার আরব বিশ্বে, এটাকে বলা হয় সারিদ। তো বলছে আপনার সন্তানরা সারিদ খেতে চায়, আপনি কিনে দিলে ওরা খুবই খুশি হবে। উনি বলছেন, প্রধানমন্ত্রী বলছেন, আমি যে সারিদ কিনে সন্তানদেরকে দিব, এই সামান্য টাকাও আমি প্রধানমন্ত্রী, আমার পকেটেও নাই, আমার ব্যাংকেও নাই, আমার বাসার কোথাও তুমি খুঁজে পাবা না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? প্রধানমন্ত্রী সারিদ খাওয়ার টাকা নাই। 3 মাস পরের কথা, হাদিসটা প্রেসাইজলি বলছি, শর্টকাট। 3 মাস পরে যখন তিনি বাসায় আসেন, একদিন দেখছে তার বউ ছোট্ট একটা প্লেটে করে কয়েক টুকরা সারিদ নিয়ে আসছে। বলছে, আরে এ সারিদ তুমি কই থেকে পেয়েছো? আমি তোমাকে টাকা পয়সা কিচ্ছু দেই নাই। বলছে, আপনি আগে খান, আমি বলছি আমি টাকাটা কই থেকে পেয়েছি। বলছে, আগে বলো কই থেকে পেয়েছো, কারণ আমি আবু বকর হারামের এক চুল পরিমাণ খাই না। সুবহানাল্লাহ পড়েন আপনার সবাই। বলছে, আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচে টাকা দেন, হাত খরচ, এটা কি আপনার বোঝেন না? মান্থলি একটা খরচ দেয়। যেমন যার স্বামী আছে প্রবাসে, সে তো প্রত্যেক মাসে মাসে একটা খরচ পাঠায়, পাঠায় না যুবক ভাইরা? বলো বলো। তো আপনি আমাকে যে মান্থলি খরচ দেন সংসারের জন্য, বাসার জন্য, সেখান থেকে টাকা জমিয়ে 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 3 মাসে আমার কয়েক টাকা বেঁচে গিয়েছে। সেই টাকাকে জমিয়ে সব একত্রিত করে আমি বাজার থেকে কয়েক টুকরা সারিদ নিয়ে আসার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। তো নাই আপনাদের মুখে, নেন আপনি একটু খান। হাদিসটা এখনো শেষ হয়নি, হাদিসের মেন পার্ট এখনো বাকি আছে যুবক ভাই। উনি খেলেন, খেয়ে সোজা পার্লামেন্ট, সংসদ সদস্যদের সবাইকে ডাকলেন, নেতা, মন্ত্রী, এমপি, মেয়র, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, যারাই সেই সময়ে রাষ্ট্রের দায়িত্বে ছিলেন সবাইকে ডাকলেন। বিশাল বড় একটা মজলিস ডাকলেন, এটাকে বলা হয় মজলিসে শুরা। উনি সবাইকে ডেকে এক জায়গায় বসিয়ে বললেন, শোনো, তোমরা আমাকে প্রত্যেক মাসে যেই বেতন দাও, এই বেতনটা আজ থেকে কমিয়ে দাও। কেন কমিয়ে দিবা তোমরা? বলছে, এর কারণ হচ্ছে এটা, আমার বউ 3 থেকে 4 মাসের মান্থলি খরচ বাঁচিয়ে সারিদ কিনে আমাকে খাওয়াইছে, সন্তানকে খাওয়াইছে, এটাই প্রমাণ আমি আবু বকরের সন্তান, আমি আবু বকরের সন্তানরা এবং আমি, আমার পুরো সংসার যেই বেতন তোমরা দাও এর চাইতে কম দিলেও আমার বেতনটা সুন্দর করে চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? হিসাব দেখছেন? মাত্র কয়েক টাকার হিসাব, কয়েক টাকা কম বেশি। তো সব যুবক তো একরকম হয় না। মজলিসের ভেতরে একজন যুবক একটু ঘাট তেরা, মানে একটু রাগে দাঁড়ায় গেছে। বলছি, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার কথা এভরিথিং ইজ ওকে, বাট আই হ্যাভ অন অবজেকশন, একটা আপত্তি আছে আমার। কি আপত্তি বলো? বলছে, আপনি তো আমাদের রাষ্ট্রের হিরো, রাষ্ট্রের নায়ক, রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, আপনি সামান্য কয়েক টাকা বেতন নিলে সমস্যা কোথায়? রাখেন আপনি আপনার বেতন, আমাদের কোনো আপত্তি নাই। উনি বলছেন, তোমার আপত্তি নাই ঠিক আছে, বাট আমি আজকে তোমাদের থেকে সামান্য কয়েক টাকা নিয়ে বেতন বেশি নিব, রাষ্ট্রের টাকা মেরে খাবো, আর জাহান্নামের আগুনে আল্লাহ আমাকে ফেলবে, আমি জাহান্নামের আগুনে পড়বো, এটা আমি আবু বকর চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। বেতন কমায় দাও, সব বেতন কমায় দাও। বেতন কমিয়ে বাসায় ফিরে আসছে। এই কথার দ্বারা স্পষ্ট প্রমাণ, যারা রাষ্ট্রের টাকা আজকে মেরে খাচ্ছেন, আমরা হক কথা বলতে ভয় পাই না, আমাদের জনগণের কথা, এটা আমাদের মনের কথা। যারা রাষ্ট্রের টাকা মেরে খায়, ये दिन ही दिन नहीं है, सामने और भी दिन बाकी है। এমন একটা দিন আসবে, কিয়ামতের দিবস কায়েম হবে, প্রত্যেকটা টাকার হিসাব আপনাকে চুল পরিমাণ দেওয়া লাগবে, ঠিক কিনা বলা? এরকম টাকা মেরে খায় এরকম লোক বাংলাদেশে আছে না? আরে মাননীয় প্রধানমন্ত্রী নিজে তো মাইক নিয়ে বলেন যে দেশটা চোর বাটপাট দিয়ে ভরে গিয়েছে, ঠিক কিনা বলেন?
কেমনে ভরছে একটু বুঝাই দিই, এক্সাম্পল দেই। পাকা রোড, পিচ রোড করতে একটা দায়িত্ব পাইছে কন্ট্রাক্টর। কি বলবো দুঃখের কথা ভাই, রাস্তা বানায় এত সস্তা রাস্তা, এমনে হাত দিলে সব পিচগুলো উঠে যায়। বাড়ি দিয়েছে গরিবদের জন্য, বাড়ি বানাও, গরিবদেরকে বাড়ি দাও, লাগবে রড, দিছে বাস। আমার কথা কি ভুল না সঠিক যুবক ভাইয়েরা? আমার কথা একটা, নেতা সাহেব আপনি নামাজি হলে আমি আপনাকে নেতা মানতে প্রস্তুত আছি। নেতা সাহেব যদি আপনি নামাজি না হতে পারেন, আপনি কোথাকার নেতা ডাজন্ট ম্যাটার, আপনি নামাজি না হলে আপনি আমার লিডার হওয়ার কোনো যোগ্যতা রাখেন না। এজন্য জাহান্নামের আগুনের ভয়টা প্রত্যেকটা নেতার হৃদয়ে লাগবে। আল্লাহ এই দেশকে, জনগণকে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত জীবন চালাবার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা এক্সাম্পল দেই হাদিস থেকে, ঘটনা স্বরূপ। আচ্ছা, আমি যে কথাগুলো বলেছি আপনাকে মাইন্ড করছেন নাকি যুবক ভাইয়েরা? আমি কিন্তু ভাই হক কথা বলার ট্রাই করি। আমি জানি যে হক কথা বললে বাধা আসে, বাট আমার একটা বিশ্বাস আছে, এই দেশটা হিন্দুদের দেশ নয়, এটা খ্রিস্টানদের দেশ নয়, এটা বৌদ্ধদের দেশ নয়, এটা 90% বেশি মুসলমানের দেশ। এখানে হিন্দুও থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবাই থাকবে, বাট মাথায় রাখতে হবে আমাদের রাষ্ট্রীয় ধর্মের নাম হচ্ছে ইসলাম। যে যার ধর্ম পালন করবে, যে যার জায়গা থেকে সবাই সবার ধর্মকে ফলো করবে, বাট ইসলামে আঘাত করলে আমরা চুল পরিমাণ করে ছাড় দিয়ে কথা বলবো না যুবক ভাই। আমার দেহের দিকে তাকান, আমি যেটা পরে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা বলেন তো? একটু বুঝে বলেন, পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। পাঞ্জাবি যারা আমরা, এই যে সব অনেকে পাঞ্জাবি পরেছে সামনে আমার যারা আছেন, পাঞ্জাবি দেখবেন যে এই হাঁটুর নিচে একটা যায় আর একটা হাঁটুর উপরে। হাঁটুর নিচে গেলে বলে হয় কি বলে লং পাঞ্জাবি, হ্যাঁ, আর হাঁটুর উপরে গেলে বলে কি শর্ট পাঞ্জাবি। আর জুব্বা কেমন হয় আপনারা সবাই জানেন, জাস্ট বোঝাবার সাথে হাদিস বলবো তাই বোঝাচ্ছি আর কি। জুব্বা দেখবেন রাউন্ডটা কি হয়, গোল। আর যেটা জুব্বা হয় এটা কি হাঁটু বরাবর হয় না টাকনু বরাবর হয়? রাইট আনসার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবার ঠিক মাঝামাঝি সময়ে, যেমন আপনারা মাঝখানে বসে আছেন ওরকম সাহাবা একরাম মাঝখানে বসে আছে, একজন যুবক সাডেনলি দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে, ওমর তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ পড়বেন না। ওমরে ফারুক কি রাষ্ট্রের টাকা বলেন তো মারতে পারে? ডান বাম করতে পারে? বলো 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 বলো। এক টাকাও তিনি পুরো জীবনে মেরে খান নাই। তো উনি, আচ্ছা একটা কথা মনে পড়ছে, বলা যাবে যুবক ভাইয়ারা? যাকে বলছে কথা যে তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো, উনি কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, পুলিশ, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী? না না না, কেন? এটা তো হ্যাঁ ভাইরা, বুঝে বলেন। শুধু কি প্রধানমন্ত্রী না, অর্ধ জাহানের খলিফা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রিয়াকশন দেখেন, রিয়াকশন, এই কথার পরিপ্রেক্ষিতে রিয়াকশন দেখেন। আমাদের দেশে প্রধানমন্ত্রী আর ইয়ে তো বহুত দূর কি বাত হ্যায়। নেতার চামচার যে ভাব, চোখ তুলে তাকানোই যায় না রে ভাই। খালি কথায় কথায় কয়, তুই আমার চিনিস? আমি কে তুই জানিস? নেতা সাহেবকেও সম্মান করি, নেতার আশেপাশে সবাইকে সম্মান করি, বাট কিছু লোক আছে নেতার নাম ভাঙিয়ে সমাজের সাথে বদনাম করে বেড়ায়, ঠিক কিনা বল? নেতা সাহেব ঠিকঠাক, নেতার কোনো দোষ নাই, বাট আশেপাশে করে বদমাইশ থাকে। তো আপনি দেখবেন আমাদের দেশে ভাব একটু বেশি মারা হয় আর কি, হ্যাঁ। আর যাদের বাপের টাকা আছে একটু বেশি, একটা বাইক কিনে R15, অ্যাপাসি, জিক্সার, পালসার, ফেজার, পেছনে একটা কি যেন লাগায়, ভর 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 আওয়াজ হয়, কি রে এটার নাম কি?
ন্যাংটার চেয়ে বড় ন্যাংটা লাগে আমার এইসব দেখলে। বাইক চালায় রাস্তা দিয়ে, আর এমন জোরে বাইক চালায়, আমার মনে হয় আজরাইল বলে বাবা আসো আসো। এই জন্য যুবক ভাইরা, আমার কথা হচ্ছে একটা, মানুষ আমাদেরকে যতই আঘাত করুক, রিয়াকশন হবে ভদ্রের মতো, ঠিক কিনা বলেন? তো ওমর ফারুককে এই কথা বলার পর তার পাশে তার সন্তান ছিল, হাদিসে আসছে সন্তানের নাম হচ্ছে ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর, ডানেই ছিল। সে দাঁড়িয়ে গিয়েছে, বলছে জবাবটা আব্বা নয়, জবাবটা আমি তোমাকে দিচ্ছি। বলছে রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক বছর আমার আব্বাজানকে একটা জুব্বা দেওয়া হয়। কয়টা? আরো জোরে হাত তুলে, কয়টা? তো এই বছর যে জুব্বা আমার আব্বাজান পেয়েছে, আমার আব্বা তো অনেক লম্বা মানুষ, অনেক লম্বা। হাদিসে আসছে ওমরে ফারুক সাহাবা একরামদের মাঝে সবচেয়ে লম্বা একজন সাহাবী, সুদর্শন পুরুষ ছিলেন, সুবহানাল্লাহ। তো যখন জুব্বা তিনি পড়েছেন, আমার হাঁটুর দিকে একটু তাকান, হাঁটুর দিকে জুব্বাটা এই হাঁটু থেকে নেমে এই পাঞ্জাবির মতো এই বরাবর আসছে, জুব্বা বাট পাঞ্জাবির মতো। বলেন তো রাষ্ট্রের নায়ক জুব্বা যদি পাঞ্জাবির মতো পড়ে, তার ব্যক্তিত্বের সাথে, তার পার্সোনালিটির সাথে এটা কি যায়? যায় যায় যায়। এবার তিনি কি করবেন? রাষ্ট্রের সব টাকা তার হাতে, কোটি কোটি টাকা। তিনি চাইলেন নতুন জামা কিনতে, পারেন কি পারেন না? পারে না? একটা না, হাজারটা কিনতে পারেন। কেনেন নাই, কেনেন নাই। বলছে এই আব্দুল্লাহ, তুমি জামা পাইছো না আব্বা? বলছে হ্যাঁ পেয়েছি, যাও তোমারটা নিয়ে আসো। দুটো টিস্যু হাতে নেই, তাহলে বোঝাতে সুবিধা হবে। এটা হচ্ছে সন্তানের জামা, এটা হচ্ছে ওমরে ফারুকের জামা। আমি একটু শর্ট করে দেই। এটা হচ্ছে ছোট, এটা পারফেক্ট সাইজ। দুইটা জুব্বা নিয়ে আসছে। এবার বলছে দর্জি কোথায়? দর্জি নিয়ে আস। দর্জি আসছে, দর্জিকে বলছে দর্জি সাহেব, আমার সন্তানের জামার নিচের একটু অংশ কাটেন, কাটা হয়েছে, এই অংশ আপনি আমার জুব্বায় লাগান। সন্তানের জুব্বা তালি দিয়ে পড়েছে। জাহান্নামের আগুনের ভয়ে রাষ্ট্রের একটা পয়সা মেরে খেয়ে নতুন জুব্বা তিনি ক্রয় করতে চান নাই। সুবহানাল্লাহ পড়লেন আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভয় কাকে বলে ভাই? জাহান্নামের আগুনের ভয়। তালি দাও জুব্বা পড়েছে রাষ্ট্রের প্রধান নায়ক। আর আমাদের কয়েক টাকা হলে আমরা তো দেখি অনেক সময় ইন্টারভিউতে অনেকে বলে যে আমি একটা জামা দ্বিতীয়বার আর পড়ি না। হ্যাঁ, আছে না নাই যুবক ভাইরা? যারা বলে আমি একটা জামা দ্বিতীয়বার পড়ি না, খুব হিসাব করে দেখবেন এদের বেশিরভাগ ইনকামের সোর্স হচ্ছে হারাম 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 হারাম। হালাল টাকায় যারা চলে তারা ছেঁড়া পাঞ্জাবি পরে, তারা ছেঁড়া গেঞ্জি পরে। যুবক ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুনের ভয়টা হৃদয়ে রাখার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। 3টা পার্ট বলতে গিয়ে তো 10টা পার হয়ে গেল। আরো কি ওয়াজ করা যাবে? সময় কি আপনাদের কাছে হবে? বড্ড খুশি হলাম, আমাদের প্রধান অতিথি সহ সকলেই মাশাআল্লাহ বসে আছে। এরকম আদর্শবান নেতা যারা ইসলামকে ভালোবাসে, এরকম নেতা আমরা প্রত্যেকটা ঘরে ঘরে চাই। যুবক ভাইরা, ঠিক কিনা বল? মাশাআল্লাহ। আমি তো ভেবেছি নেতা সাহেবরা কথা বলেই চলে যাবেন। মাশাআল্লাহ বসে আছেন, তার মানে মানিকগঞ্জের মানুষেরা ইসলামকে বড্ড বেশি ভালোবাসে, কোরআনকে বড্ড বেশি ভালোবাসে। মানিকগঞ্জের মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি। যুবক ভাইরা, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। শেষ অংশে কিছু কথা বলছি, এটা বলেই শেষ করে দিব, আমার ওয়াজ শেষ হয়ে যাবে। আমি বলি না কিসের, আমরা জেনেছিলাম যে 4 নাম্বার পার্টে আমরা আলোচনা করব একটা বিষয়, কারা হবে জান্নাতি, কারা হবে। প্রশ্ন, বলেন তো জাহান্নামে কি বেশিরভাগ পুরুষরা যাবে না নারীরা যাবে? খুব খুশি তাই না? নারীরা যাবে না ভাই, এ কথাটার একটু ভুল আছে। আমি একটু কারেকশন করে দিচ্ছি। কারেকশন, এখানে ওলামা একরাম আছেন, আমার কথা ভুল বলবেন, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে, দেখেন ঢালাও ভাবে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে আর আমরা চালাইয়া বেহেশতে যাব, এটা ঠিক না।
এক হাদিসে আসছে নারীরা হবে বেশি জাহান্নামী, আর এক হাদিসে আসছে পুরুষরা হবে বেশি জাহান্নামী। অতএব ঢালাও ভাবে একতরফা মেয়েদেরকে জাহান্নামী বললে হবে। মেয়েরা জাহান্নামে কেন যাবে? দুইটা কারণ উল্লেখ করছে যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শুনবা। এক, হাদিস থেকে বলছি, তাকফুরনাল আশির, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে। আমাদের দেশের কমন এবং সবচেয়ে বড় রোগের নাম হচ্ছে পরকীয়া। স্বামী থাকে বিদেশে আর বউ থাকে বাংলাদেশ। সবাইকে আমি এক পাল্লায় মাপছি না। স্বামী বিদেশে গিয়ে 5 বছর 7 বছর কোনো খবর নাই, এদিকে বউ মাশাআল্লাহ ইমোতে পুরাই খালাস হয়ে গিয়েছে। এটা বললে অনেকে মাইন্ড করবেন, হুজুর আপনি এত বাজে কথা বললেন। বাজে কথা বলি নাই, যেটা বাস্তব কথা, এটা সবার পছন্দ হবে না যুবক ভাইরা, কথা ঠিক কিনা বলো? তো আমি প্রবাসী ভাইদেরকে বড্ড ভালোবাসি, আর প্রবাসী ভাইরা আমাকে মানে যেই পরিমাণ মেসেজ দেয় আর যেই পরিমাণ ভালোবাসে, এটা বলার কোনো ভাষা নাই। তো প্রবাসী ভাইদের কাছে একটাই মেসেজ, দিস ইজ মাই মেসেজ ফর অল দ্য ইয়াংস্টার্স, যারা যুবক আছেন সবার জন্য। আমি এমন কোনো চাকরি করব না যেই চাকরি আমার বউকে অন্য পুরুষের হতে বাধ্য করে। আমি এমন কোনো জায়গায় যাব না যেই জায়গায় গেলে আমি মায়ের জানাজা পড়তে পারি না, বাবার জানাজা পড়তে পারি না, আমার বউ আমাকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে পরকীয়া করে বেড়ায়, ঠিক কিনা বলো? তার মানে কি বিদেশে যাব না? না, বিদেশে আমরা যাব, সমস্যা নাই, আমরা রেমিটেন্স ফাইটার হব। বাট সেই কাজই আমরা করব যেই কাজে কমপক্ষে 5 থেকে 6 মাস পরে বাসায় একবার আসা যায়, আমরা সেই কাজ করব। কিন্তু আমি চলে গেলাম বিদেশে, আমার নতুন বউ, তার বয়স মাত্র 21, 22, 23, 3 বছর 4 বছর খবর নেই। মেয়ের চরিত্র তো এমনিতেই নষ্ট হয়ে যাবে যুবক ভাইয়েরা আমার। আচ্ছা, আমার কথা কি আপনারা রাগ করছেন যুবক ভাইয়েরা? আমি কাউকে আঘাত দিচ্ছি না, মেহেরবানি করে আমাকে রাগ করবেন না। আমার কথা দেখেন, এটা একটু সিরিয়াস কথা বলছি, একটু গভীরের কথা, 2-1 লোক উল্টা বুঝবেন না। মেয়েরা বিয়ের আগে থাকে একরকম, বিয়ের পরে হয় আর এক রকম, মাইন্ড করবেন না। একটা হচ্ছে স্বামীর স্পর্শবিহীন জীবন, আর একটা হচ্ছে স্বামীর স্পর্শ পাওয়া জীবন, দুইটা আলাদা আছে। আগে সিঙ্গেল ছিল, স্পর্শ কাকে বলে, স্বামীর ভালোবাসা কাকে বলে বোঝেই নাই। বাট যখন বিয়েটা হয়ে যায়, তার মাইন্ডসেট, তার চিন্তা পরিবর্তন হয়ে যায়। স্বামীর ছোঁয়া পেয়েছে, ভালোবাসা পেয়েছে, একসঙ্গে থেকেছে, হঠাৎ করে স্বামী আর নাই, 3 বছর 4 বছর খবর নাই। তখন তার ভেতরে যে একটা চাহিদা, এই চাহিদা, তার যৌবনের চাহিদা, তার চরিত্রকে নষ্ট করে দেয় যুবক ভাই। কথা কি আপনারা একমত আমার সাথে? একমত? এজন্য মেয়েরা জাহান্নামে যাবে 1 নাম্বার কারণ পরকীয়া এবং স্বামীর সঙ্গে বেঈমানি। 2 নাম্বার, বেশিরভাগ মেয়েরা কান খাড়া করবেন, যারা বোনরা আছেন আমাকে প্লিজ শুনবেন, আমাকে দেখতে পান কিংবা না পান আমার সাউন্ড শুনবেন। 2 নাম্বার কারণ বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। এখানে অনেক যুবক তোমরা আছো, আচ্ছা জীবনে বিয়ে করা লাগবে না? এত আস্তে কথা কেন বলছেন আপনারা? করা লাগবে না নাকি? কি রে বাবা, লাগবে। বিয়ের সময় बी केयरफुल मेरे दोस्त, ये एक दिन का कोई रिलेशनशिप नहीं है कि तुमने ब्रेकअप कर लिया या ना 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 ना, এটা ব্রেকআপের রিলেশনশিপ না। বিয়ের সময় মাথার ঘাম পায়ে ফেলবা, বাট চরিত্রবান মেয়েকে বিয়ে করেই ছাড়তে হবে যুবক ভাইরা। আর যখন বিয়ে করতে যাবা, আমাদের এই যে মুরব্বীরা আছে, মান্যগণ্য ব্যক্তিরা আছে, বাবা হোক চাচা হোক, একটু নিয়ে যাবা, দেখবে না তারা, বাট জাস্টিফাই করবে। কারণ মেয়েরা বিয়ের আগে যাই করুক না কেন, পাত্রী হিসেবে যখন তোমার সামনে আসবে, মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के आई है मेरे सामने यार। हाथ मोजा, पा मोजा, हिजाब, माशाल्लाह इतनी खूबसूरत लड़की मैं तो कभी भी नहीं देखा यार, এত সুন্দর। তো মেয়েরা যতই যাই করুক বিয়ের সময় সুফি হয়ে যায়। এখন তুমি যদি বলো যে আচ্ছা আপু আপনাকে তো আমার বিয়ের জন্য পছন্দ হয়ে গিয়েছে, তো একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? এই তোরা কি মাইন্ড করবি? রাইট, মেয়েটার কথা বলতেছি। তো মেয়েটা বলবে যে না না আমি মাইন্ড করবো না, আপনি বলেন। তো তুমি বলবা আচ্ছা যেহেতু আমি আপনাকে বিয়ে করেই ফেলবো,
আপনার কি আগে কোথাও ছিল নাকি কিছু আপনার? তো মেয়ে দেখবা যে যত যাই করে বলবে কি বলছেন ভাইয়া, নাউজুবিল্লাহ, আমি সব বুঝি না। মেরে দোস্ত, যেই মেয়ে বলবে আমি কিছু বুঝি না, আমার কেউ নাই, আমি একা, বড্ড একা, ডাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াহাঁ পে, জাস্টিফাই করবা, বুঝে শুনে বিয়ে করবা, বিয়ে জীবন একবার, এখানে হারলে পুরো জীবন তুমি হেরে যাওয়া। এই জন্য বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে, কোনো মেয়েকে আমি আঘাত দিয়ে কথা বলছি না, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান নারী হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। তোমরা খুব খুশি আমি বুঝতেছি, বাট তোমরা কিন্তু একতরফা দোষ দিও না। তুমি আজকে 4টা প্রেম করবা, 4 ঘাটে পানি খাবা, তোমার বউ তোমাকে 10 ঘাটে পানি খেয়ে বিয়ে করবে। যুবক ভাই, যে যেমন তার বউ হবে তেমন, যে মেয়ে হবে যেমন তার স্বামী হবে তেমন। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। ভেরি ক্লিয়ার আয়া। Good character people, they will have good character people. Bad character people, they will have bad character people. আপনি যেমন আপনার বউ তেমন, মেয়েরা আপনি যেমন আপনার স্বামী হবে তেমন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমি সহ আমাদের সবাইকে, মা বোন সহ সবাইকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। সর্বশেষ আয়াত এবং হাদিস, এটা বলে আমরা দোয়ার দিকে যাব। বলেন, জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ কি হবে, কে বলতে পারে? সুদখোর একটা পাওয়া গেল, আরেকজন কে কি বলতে পারে দেখি? আচ্ছা, শিরক। আরেকটা কে বলতে পারে? হ্যাঁ, নামাজ কেউ বলছেন নাকি? আচ্ছা, উত্তরটা হচ্ছে সবচাইতে বড় কারণ হচ্ছে নামাজ। দলিল কি? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 29 নম্বর পারা, সূরাতুল মুদ্দাথির। On the day of judgment, the people of hellfire, they will be asked about on this matter. Hey man, what is the sins that brought you in the hellfire? তোমার কোন গুনাহ তোমাকে আজকে জাহান্নামী বানিয়েছে? সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো মুসলিম ঘরের সন্তান ছিলাম, বাট আমার নামাজটা ঠিকঠাক ছিল না, এই জন্য আমি আজকে জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছি। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? সবচেয়ে বড় কারণ হবে বেনামাজি হওয়া। আপনারা সবাই মিজানুর রহমান আজহারের নাম শুনছেন না? ভালোবাসেন আপনারা সবাই? কে নাই যে ভালোবাসে না? দিন শেষে যে হেটার্স, সেও আজহারিকে ভালোবাসে। কারণ যে মানুষটার মুখে মুচকি হাসি আছে, কথায় মাধুর্যতা আছে, শত্রুও তার বন্ধু হতে বাধ্য হয়ে যায়। কান্নাহু ওয়ালিয়ুন হামিদ। শত্রুর সাথে বিনয়ী হবেন, ভালোবাসা দিয়ে কথা বলবেন, হাসি দিয়ে কথা বলবেন, আজকের শত্রু কালকে বন্ধু হয়ে যাবে। এটা আমার কথা নয়, বলেছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। নাম শুনছেন? আমি তো যুবক মানুষ, আমার চেহারা কত সুন্দর, তার চাইতে ওনার চেহারা অনেক বেশি সুন্দর। চেহারা একটা নূর আছে আলাদা। উনি একটা কথা, কথা বলো না, পেছনে কিছু বাচ্চা আছে, মেবি কথা বলতেছে, এগুলো করবেন না। শেষ ভালো যার, সব ভালো তাই। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার, ঠিক কিনা বলো? শেষ হাদিস শুনেন, এটা বলে দোয়া করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু, লম্বা একটা স্টোরি বলছি প্রেসাইজলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একজন অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন তো সবাই হাতের দিকে তাই, কয় দিরহাম? তুমি একটু কথাবার্তা বলে এটাকে কমায় দাও, আমি এতটা দিতে পারবো না, আমি গরিব মানুষ। বলছে, আচ্ছা তুমি কি কাজ করো, তোমার জব কি, বিজনেস কি?
তো বলছে আমার কাজ হচ্ছে আমি মূলত চাকু বানাই, ছুরি। চাকু ছুরির নাম শুনছেন আপনারা সবাই? কেউ আপেল কাটে, কেউ মানুষ কাটে। চাকু বা ছুরি, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। বলেন সবাই এটার নাম কি? খঞ্জর। এবার আমার হাত দেখেন, হাত দেখা যায়? এটা হচ্ছে ডানের ছুরি। আচ্ছা এইভাবে দেখায়, এটা হচ্ছে ডানের ছুরি, এটা হচ্ছে বামের ছুরি। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, খঞ্জরের ডানেও ছুরি থাকে, বামেও ছুরি থাকে, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। আর এটা রাখা হয় ঠিক কোমরের ডান দিকে একটা খাপে করে। সুলতান কাবুসের নাম আপনারা গুগলে সার্চ করবেন, সুলতান কাবুস লিখে দেখবেন তার মাজার ডান দিকে খাপে করে একটা ছুরি আছে, তার নাম হচ্ছে খঞ্জর। তো সে বলল আমি তো খঞ্জর বানাই, এটাই হচ্ছে আমার ব্যবসার মূল সোর্স। তো বলল তাই নাকি? এই খঞ্জর তো কেউ বানাইতে পারে না, তুমি একাই পারো, তোমার তো ব্যবসা অনেক ভাই, তোমার 6 দিরহাম নয়, তোমার 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে রেগে মেগে ফায়ার। হ্যাঁ, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু অমুসলিম তাই তুমি আমার বেলায় হচ্ছে গরম। ও আচ্ছা, দাঁড়াও, এবার আমি দেখাবো যে আমার ক্ষমতা কত বেশি, কত ধানে কত চাল। এই একটা হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে। সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। আচ্ছা, শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেই? মাশাআল্লাহ, কি মুড়ি দেই যুবক ভাইরা? চাদর। আচ্ছা, আমাদের মায়েরা বোনেরা নেকাব পরে না? নেকাব দেখবেন যে নেকাবটা এদিকে তাকান, এমনে পরে, তাই না? মানে এই পর্যন্ত, ঠিক আছে? আর উপর থেকে এটা একদম ভুরু পর্যন্ত আসে। আর যারা চোখও ঢাকে তাদের দেখবেন একটা পর্দা আছে, এটা জাস্ট নামায় দেয়, এই পর্যন্ত আসে। তো সেই অগ্নি উপাসক মুনাফিক আবু লুলু আল মাজুসি বিশাল লম্বা ছুরি বানিয়েছে। ছুরিটা ঠিক ডান পাশে রেখেছে, এই মাজার ডান পাশে, আর লম্বা একটা চাদর নিয়েছে। চাদরটা নিয়ে মুড়ি দিয়েছে এমনি করে এই বরাবর একটা, আর চাদরের উপর পাটটা দিয়েছে এই পর্যন্ত। তার মানে শুধু চোখ দেখা যায় আর কিছু দেখা, চোখ দেখা যায় আর কিছু দেখা। ফজরের নামাজের সময় হয়ে গেল, ওমরে ফারুক আসলেন। আবু লুলু আল মাজুসিও ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে আসছে ফজরের নামাজ পড়বার জন্য। ওমরে ফারুক এসে বলছে সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধেছেন, সানা পড়ছেন। সবাই আমার হাত দেখেন, আমি হাদিসটা বলছি, এটাই আমার লাস্ট অ্যান্ড ফাইনাল হাদিস। সবাই আমার 2 হাত দেখেন পেটের দিকে। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। আল্লাহু আকবার দিয়ে যখনই তিনি রুকুতে যাবেন, রুকুতে যখনই যাবেন, পেছন থেকে আবু লুলু আল মাজুসি রুকুতে যায় নাই, সাথে সাথে ওমর যখন রুকুতে গিয়েছেন এমনি ঝুঁকে গিয়েছেন, আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনি উড়িয়ে দিয়েছে। আর এখানে যে খঞ্জরটা ছিল, আবার আমার হাত দেখেন, এটাও ছুরি, এটাও ছুরি। খঞ্জরের হ্যান্ডেলটা ধরে ওমরের ঠিক পেট বরাবর এখান থেকে নিয়ে এমনি একটা পোজ দিয়েছে, আবার ঘুরিয়ে পেছনে আবার আবার দিয়েছে। মোট 3টা। এই 3টা ছুরির আঘাতে ওমরে ফারুকের পেটটা কেটে ভেতরে নাড়ি ভুঁড়ি রক্ত সব বের হয়ে আসছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এ কথা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। নামাজ কাকে বলে? সাহাবায়ে কেরামদের মাঝে 2-1 সাহাবী বাদ দিয়ে একজন সাহাবীও নামাজকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওমরে ফারুক অজ্ঞান হয়ে আছে। ওমরের জায়গা আর একজন ইমাম আসছে নামাজ পড়াবার জন্য। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করে দৌড়ে আসছে। রাষ্ট্রের ডাক্তার, চিকিৎসক সবাই আসছে, ওমরকে বাঁচাও, হি ইজ গোয়িং টু ডাই, বাঁচাও তাকে। যখন ডাক্তাররা আসছে,
এটা এটা কিসের বোতল যুবক ভাইরা? বলেন না কিসের বোতল? পানি। ওমর ফারুকের এই পিঠে, ওমর ফারুক শুয়ে আছেন এমনি, পিঠে দুই হাত দিয়ে ভর করে হালকা উঠিয়েছেন, দুই ঠোঁট হালকা হা করেছেন, মানে দুই ঠোঁট একটু লম্বা করেছেন, পানি দিয়েছেন। পানি যখন তার মুখে দিয়েছে, পানি তিনি পান করেছেন, ভিতরে গিয়েছে, গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট যেহেতু কাটা, সব পানিগুলো পেট দিয়ে গল গল করে বের হয়ে গিয়েছে। দুধ নিয়ে আসা ওমরের জন্য একটা পেয়ালায় করে দুধ নিয়ে আসা হয়েছে। দুধ যখন দিয়েছে মুখে, গলা দিয়ে ঢুকে পেট দিয়ে যখন যাবে হজমের জন্য, পুরো পেট তার কাটা, সব দুধগুলো পেট দিয়ে গল গল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম চোখের পানি আর ধরতে পারে না। সবাই বুঝে গিয়েছে ওমর ফারুক is going to die very soon, মারা যাবে, খুব দ্রুতই মারা যাবে, অবস্থা খুবই বেমানা, অবস্থা খুবই ভয়ঙ্কর। at the same time আমার চোখ দেখেন, উনি অজ্ঞান ছিলেন, he was totally senseless, হঠাৎ করে সেন্সে আসছেন, আর চোখটা একদম ছোট্ট করে খুলেছেন, একদম মিটি মিটি চোখ। চোখ খুলেই বলছে, ওই সাহাবী এদিকে 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 তাকাও, এদিকে আসো। একজন সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি বলবেন বলেন। তুমি তো কথা বলতে পারছেন না, যেহেতু পুরো নাড়ি ভুড়ি সব কাটা, তো ইঙ্গিত করে বললেন তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। যখন কানটা মুখের কাছে নিয়ে আসছে, সে ভেবেছে সন্তানের কথা বলবে, সম্পত্তির কথা বলবে, নাতির কথা বলবে, ছেলের কথা বলবে। যখনই কানটা মুখের কাছে নিয়েছে, উনি ফিস ফিস করে বললেন, আসল্লান নাস, আসল্লান নাস, আসল্লান নাস। আমাকে আগে এটা জবাব দাও, আমি যে এই নামাজের ইমাম ছিলাম, ফজরের নামাজ, আমি অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা আদায় করেছিল কিনা? একটা মানুষের নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, পুরো জায়গাটা রক্তাক্ত হয়ে গেছে, and he is damn sure that he will die very soon, and the last time he is asking just for salah and nothing else. একজন মানুষের পুরো জীবনটা শেষ, পুরো জমিনটা রক্তাক্ত হয়ে আছে, তাও সে তার শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই। সুবহানাল্লাহ নাই আপনাদের মাঝে? কোন সাহাবী, যে সাহাবী দুনিয়াতে কনফার্ম জান্নাতের টিকিট পেয়েছে, তাও সে নামাজকে ভুলে নাই। এজন্য কিয়ামতের দিন জাহান্নামের ফয়সালা হবে তাদের জন্য সবচেয়ে বেশি, those who were not from the মুসল্লি, those who were not used to about salah, যারা নামাজি ছিল না, তাদের জন্য জাহান্নাম হবে বড্ড ভয়ঙ্কর। আল্লাহ আমাদের সবাইকে বেনামাজি থেকে নামাজি হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়ুন আমিন। আল্লাহ মানিকগঞ্জের প্রত্যেকটা যুবক, মুরব্বী, আম্মাজান, মা বোনকে পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল করুন, সকলেই পড়ুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।